মাত্র 2 ঘন্টা পড়াশোনা করে জেলায় সম্ভাব্য সপ্তম এবং ডোমকল মহকুমায় সম্ভাব্য প্রথম স্থান অধিকার করল রানীনগরের নয়ন। শুক্রবার মাধ্যমিকের ফল ঘোষণা হতে মুর্শিদাবাদ জেলায় সম্ভাব্য সপ্তম এবং ডোমকল মহকুমায় প্রথম হয়ে তাক লাগালো মুর্শিদাবাদের রানীনগরের এক পড়ুয়া। 675 নম্বর পেয়ে ডোমকল মহকুমায় প্রথম হয় মুর্শিদাবাদের রানীনগরের নয়ন শর্মা। ওই ফল প্রকাশের পর স্বাভাবিকভাবেই খুশি পরিবারের সদস্যরা। জানা গেছে, নয়ন শর্মা মুর্শিদাবাদের রানীনগরের মোহনগঞ্জ এলাকার বাসিন্দা। সে রানীনগরের নবীপুর সরলাবালা হাই স্কুলের ছাত্র। প্রথম থেকেই প্রাইমারি স্কুলে পড়াশোনা নয়নের। আর্থিকভাবে পিছিয়ে থাকা কৃষক পরিবারের নয়নের ফলাফলের প্রকাশের পর অবাক গোটা পরিবার। 2 সন্তানকে মিষ্টি খাইয়ে দেন আনন্দে। এখন নয়ন হতে চায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। প্রথমভাবে ভাবিনি, তবে এটা ভালো রেজাল্ট করে ভেবেছিলাম। 660-এর উপর পাবো একটা রেজাল্ট করে এরকমটা ভেবেছিলাম। তো প্রথমভাবে এটা ভাবিনি। কেমন পড়াশোনা করতে বাড়িতে আমি প্রতিদিন 10 ঘন্টা কি 8 ঘন্টা পড়িনি, কিন্তু প্রতিদিন রেগুলার পড়েছি 2-3 ঘন্টা। কনসিস্টেন্সলি পড়েছি, মানে প্রতিদিনের পড়া প্রতিদিন করেছি। আচ্ছা, তো এখন যে এই যে ডোমকল মহকুমার মধ্যে সম্ভাব্য প্রথম হয়েছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে বিষয়ে। বাবা এবং গুরুজনদের গর্বিত করতে পেরেছি, তাদের মুখ উজ্জ্বল করতে পেরেছি। খুব ভালো লাগছে এটা করতে পেরে। ভবিষ্যতে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই এবং নিজে একটা স্টার্ট-আপ খুলতে চাই। এই সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার পিছনে কারণ? এটা আমার ছোটোবেলাকার ইচ্ছা, আমার একটা প্যাশন, আমার একটা বলতে হবে। আমার টেকনোলজি দিতে খুব ভালো লাগে। নয়নের বাবা লক্ষ্মীনারায়ণ শর্মা পেশায় কৃষক। 2 মেয়ে 1 ছেলের মধ্যে নয়ন পরিবারের ছোট। তবে মজার বিষয় হচ্ছে, নয়নের দিদিও মাধ্যমিকে ভালো ফল করলেও টপকাতে পারেনি তার ছোট ভাইকে। তবে ভাইয়ের সাফল্যে খুশি তার দিদি। খুবই ভালো লাগছে, ভালো লাগাটাই স্বাভাবিক আর কি। খুবই ভালো লাগছে, আমি জানতাম ও এরকম একটা কিছু করবে। কেন তুমি কেন পারলে না তাহলে তোমার ভাইকে টপকাতে? আমি জানি না কেন পারিনি। একই সঙ্গেই তো পড়াশোনা করতাম। হ্যাঁ, একই সঙ্গে পড়াশোনা করতাম। হয়তো কিছু আমার একটা ভুল ছিল, ত্রুটি ছিল পড়াশোনায়, তার জন্য কম হয়ে গেছে। তো এই যে ভাইয়ের সাফল্য কেমন লাগছে? খুবই ভালো লাগছে। তবে নয়ন জানায়, ভবিষ্যতে সে হতে চায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এখন সেই স্বপ্ন কি বাস্তবায়িত হবে সেটাই এখন দেখার। যদিও তার বাবা শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবেন বলেই জানিয়েছেন। ভাবতে পারিনি, তো আশা ছিল হবে। কেমন পড়াশোনা কেমন করতে? ক্লাস 1 থেকে ফার্স্ট বায়ু, এবং আমাদের ছেলেকে তো ভালো স্কুলে দিতে পারেনি। এই প্রাইমারিতে পড়তো, এখান থেকে হাই স্কুল। আচ্ছা, এমনি কি কাজ করেন আপনি? আমি মাঠের কাজ করি, কৃষি কাজ করি। আচ্ছা, আপনার কয় ছেলে মেয়ে? 2 মেয়ে 1 ছেলে। তো 2 ছেলে মেয়েই তো পড়াশোনার পিছনে তো মোটামুটি ভালোই খরচ ছিল। ছিল। এখন তো ছেলে ইঞ্জিনিয়ার হতে চাই, তো সামর্থ্য কি হবে আপনাদের? দেখা যাক, চেষ্টা করব। এদিকে নবীপুর সরলাবালা হাই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক মোহাম্মদ এজাজুল হোসেন তার ফলাফল পেয়েই আপ্লুত। কৃতি ছাত্রকে মিষ্টি খাওয়ান স্কুলে। তার সাফল্য কামনা করেছেন তিনিও। 2025 সালের মাধ্যমিক পরীক্ষা আমাদের বিদ্যালয় থেকে 294 জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল। তার মধ্যে থেকে সার্বিক রেজাল্ট খুব ভালো। বিদ্যালয়ের 30 জন ছাত্র 80% বা তার অ্যাবাভ নাম্বার পেয়েছে। এবং আমি জানতে পারলাম আমার বিদ্যালয়ের যে প্রথম আর কি, সে নয়ন শর্মা, সে 675 পেয়ে জেলাতেও 7ম স্থান অধিকার করেছে। সম্ভবত ডোমকল সাব ডিভিশনেও প্রথম। দ্বিতীয় আমাদের ছাত্র দীপাঞ্জন আমার পাশে দাঁড়িয়ে আছে, দীপাঞ্জন সাহা, সে পেয়েছে 661। আমাদের রায়নগর ব্লকে সেও দ্বিতীয়। সব মিলিয়ে বিদ্যালয়ের রেজাল্ট বরাবরই ভালো হয়। 2023 সালে একটা স্টুডেন্ট আমাদের 272 পেয়ে বিদ্যালয়ে জেলায় 6ষ্ঠ স্থান পেয়েছিল। এই নিয়ে চলছে। কতটা খুশি? আমরা তো ভীষণ, সকাল থেকে খবরটা পেয়ে ভীষণ খুশি, ভীষণ আনন্দিত। কারণ আমি ভেবেছিলাম সত্যি 672 বা তার আশেপাশেই পাবে। তো আমার একদম মিলে গেছে, 675 পেয়েছে। আমরা খুব গর্বিত তার জন্যে। আগামী দিনে আরও ভালো রেজাল্ট করুক, ভালো জায়গায় পৌঁছাক, তার স্বপ্ন পূর্ণ হোক, এই আশা করি। কেরল, বেঙ্গলোর, চেন্নাই, মুম্বাই, পুনে, দিল্লি এবং হায়দ্রাবাদ থেকে ঈদ উপলক্ষে বাড়ি ফেরার জন্য বিমানের টিকিটের দারুণ অফার। ট্রেন ও বিমান টিকিটের নির্ভরযোগ্য বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান বাপি ট্রাভেলস। যোগাযোগ করতে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন 9775 750808
অথবা 9775 757508 এই নম্বরে।